শবে বরাতের রাতে মাগরিবের পর ৬ রাকাত এই নিয়মে নামাজ পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৫০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। শবে বরাত বা লাইলাতুল বরাত মুক্তির রজনী, ভাগ্যের রজনী। অর্থাৎ এই রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, নফল ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। বান্দার উপর রাজি এবং খুশি আল্লাহ তাআলা হয়ে যাবেন। শবে বরাত বা লাইলাতুল বরাত যে রাতটি এমনই একটি বরকতপূর্ণ রজনী, যে রজনীটিকে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে। এই রাতটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। সাহাবা একরামকে এই রাত্রি জাগরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তার দরদি উম্মতদেরকে রাত্রি জাগরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। শবে বরাতের রাত্রে আমরা পাক পবিত্র হয়ে সম্ভব হলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার উদ্দেশ্যে গোসল করে নেব। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি আমল। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন এবং পছন্দ করেন যারা পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। উজু গোসলের মাধ্যমে নারী পুরুষ বান্দা বান্দিগণ পবিত্রতা অর্জন করে, আবার তওবা ইস্তিগফারের মাধ্যমে সে পবিত্রতা অর্জন করে, গুনাহ থেকে মুক্ত হয়। তাই আমরা তওবা ইস্তিগফারের মাধ্যমে পবিত্রতা অর্জন করব, বাহ্যিক পবিত্রতা অর্জন করব উজু গোসলের মাধ্যমে। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গায় দাঁড়িয়ে ২ রাকাত করে নফল নামাজ আদায় করব ৬ রাকাত। এই ৬ রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? প্রথমে আমরা নিয়ত করে নেব যে বরকতপূর্ণ এই রজনীর মধ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমি ২ রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করার পরে স্বাভাবিকভাবে অন্য সময় যেভাবে আমরা নামাজ আদায় করে থাকি, নফল নামাজ আদায় করে থাকি, সেভাবেই আদায় করব। অর্থাৎ ২ রাকাত করে পরে সালাম ফেরাবো। যে কোনো সূরা দ্বারা আমরা এই নামাজটি আদায় করব। নামাজের পরে গুরুত্ব সহকারে নিজের জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করে নেবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারেশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, রাত পরিমাণ হয় না কেন, ৫০ বছরের কবিরা গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলা দরবারে সে যদি তওবা করে আর রুনাজারি করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা নামাজের পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাত কামনা করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।